তোমার লাগা গঞ্জের শের আঙ্গুরটা নিয়ে আসছি। আমার কপালটা আসলে অনেক ভালো, আমি তোমার মতন জামাই পাইছি। বৌমা, কি হয়েছে ডাক্তারছেন কেন? বৌমা আমার একটা খাওয়ান দাও, আমি হাত মুখ ধোই, আমার অনেক ক্ষুধা লাগছে। শুনেন, গত মাসের 1000 টাকা আর এই মাসে 3000 টাকা 4000 টাকা আপনি আমার হাতে দিলে পরে আপনি খাওয়ান পাবেন, নাহলে কোনো খাওয়ান পাবেন না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান হয়েছে, এই বয়সে আমার কাম করে খাইতে হয়। চাচা আসসালামু আলাইকুম। যে কই যাইতেছ? চাচা আমি তো আপনার কাছে যাইতেছিলাম। চাচা আপনি তো জানেন আমার মায়ের বয়স হয়েছে, মায়ের মরে যাওয়ার আগে যদি আমাদের যত সয় সম্পত্তি আছে আমাকে 2 ভাইয়ের নামে লেখা দেওয়া যাইতো তাহলে কত ভালো হতো। আপনি কোন তোমাকে 2 ভাইয়ের 1 ভাইও সম্পত্তি পাইবা না। এই কথা কইতেছেন কেন? তোমার মায়ের দারুণের কাম করে ভাত খায়। এই শাক আর ভাত ছাড়া মাছ মাংস কিছু নাই? টাকা বাড়াই দিন, মাছ মাংস সবাই না। আর সামনের মাস থেকে তোমাকে লগে খাবো না। কি হয়েছে চাচা, কি কইলো? রাজি তো হইলই না, উল্টা আরো কতগুলো কথা শোনাইছে। তোমার মা সবগুলো মানুষের হাত করে রাখছে। আমি তো মনে করছি তুই কবি মা তুমি সিকিউরিটি চাকরিটা ছাইরা দাও, এখন তো দেখতাছি আমার সম্পত্তি ভাগাভাগি করতেছ। তুই কি ভাবছ আমি পয়সা থাকতে তোরে জমি ভাগ করে দিব? বাড়ি ঘর ভাগ করে দিলে তো তোর আমার লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি। বাড়িতে কেউ আছে? কে ভাই? আপনারা তো চিনলাম না। আপনার বাড়ির একটা সিরিয়াস ছিল। কিসের চিঠি? আজিজুল ইসলাম আপনাকে কি লাগে? আমার বাবা। আপনার বাবা মনে হয় সরকারি চাকরি করতো, এখন ওই পেনশনে 40 লাখ টাকা পাইবো। চিঠিটা আমারে দেন ভাই। এই টাকা নমিনি হিসাবে আপনার বাবা আপনার মারে দিয়া গেছে, আর এই টাকা কেউ উঠাইতেও পারবো না আপনার মা ছাড়া। এখন বুঝতাছি, আরে আসল সম্পত্তি হইতেছে নিজের মা। আর জোরে টিপো না আমার পাওনা। হয়েছে পার্টি কোন রাখবো না। শাশুড়ি যে মায়ের সমতুল্য এটা বুঝতে আমার একটু সময় লেগে গেছে। এখন থেকে আপনার আদর আপনার কোনো কিছু কমতে হইব না। 40 লাখ টাকার কথা শুনে মুহূর্তেই বদলাই গেলি। এত বড় একটা ঘটনা আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না। তোমার চাচাতো ভাই হাফিজ আমাকে সব খুলে গেছিল। এমা, আমি? তোমরা? আমরা না আসলে মনে তোরা বেশি খুশি হইতো। এটা কি কইলা তুমি? আমাদের জানালে কি হইতো? আমরা অবশ্যই তোমার খবরটা জানাইতাম। মা কেমন আছে? কতদিন পরে তোমার যে দেখলাম, তোমার দেখার জন্য আমার মনটা একদম ছটফট করতেছিল। ওরে অভিনয়, তোমার অবস্থানটা কই এখন বুঝতেছো? মোরকে ভালো করে বুদ্ধি করতে হবে, চলো তো। তোমার আর এই সমস্ত চাকরি বাকরি করতে হইব না। হ্যাঁ মা, আপনার ছেলে একদম ঠিকই বলতেছে। মারে চাকরি করতে দিব না এগুলো করে তোমার মারে হাত করতে চাইতেছে। যে 40 লাখ টাকার কথা শুনছে ঢাকা থেকে বাড়িতে চলে আইছে, আর একবার যদি তোমার মা হাত হয়ে যায় বুঝতেছো কি হইব? আম্মা জান, কি হয়েছে বৌমা? চলেন কয়টা ভাত খাইবেন। আচ্ছা মা, নাকি খাসির মাংস নিয়ে আসবো নাকি খাসির মাংসের সাথে দেশি মুরগি নিয়ে আসবো? আর আপনি যদি খাসির মাংস খাইতে মন চায় এরও আমি আপনার ছোট পোলার কইতে চাই না, দিব আমি রান্না করে দিব। বাহ, অনেক আয়োজন মনে হইতেছে। আরে আমার ভাবি তো খাইতে খাইতে দিশে আর হয়ে যাবো। আমার মনে হয় এই সময় আসাটা ঠিক হয় নাই। না ভাইজান, আপনার আশা ভুল হয় নাই। চলেন ভাইজান, আমি রেডি। তুমি এই ব্যাগলে কই যাইতেছো? আরে তোমার মা পেনশনের টাকা আনতে চাইতেছে। তুমি টাকা আনতে যাবে, একবার আমার কইলা না। তুমি আমার আগে বলতা তুমি ব্যাংকের টাকা উঠাইতে দেবা। চলো এই, আমার সাথে। থাম। আমি তোমার নিয়ে যাচ্ছি, চলো। স্যার, তোরা অনেক নাটক করতে পারো। আমি যে আঘাত পাইছি আমি কাউরে বুঝাইতে পারো না। তুই না বড় বড় ফোলা থাকা অবস্থায় আমি দারোয়ানির কাম করছি। তোরা তো তোর মারি ভালোবাসিস না, তোরা ভালোবাসিস টাকা রে। তোর বাপের পেনশনের টাকা আমার নামে আইছে, তখন তোরা দুইজন হইয়া গেছে এই দুনিয়ার সবচেয়ে ভালো পোলা, আর তোকে বউরা হইয়া গেছে সবচেয়ে ভালো বৌমা।